হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভেটকি মাছের পাতুরির রেসিপি। পাতুরিটা আমি লাউ পাতা দিয়ে করেছি। ইউজুয়ালি কলা পাতায় আমরা করি, কিন্তু লাউ পাতা দিয়ে করলে এই পাতার যে মশলাটা ওয়েস্টেজ হয় সেটাও অ্যাভয়েড করা যায়, আর লাউ পাতাটাও আমরা খেয়ে ফেলতে পারি। দেখো, ভেটকি মাছের পাতুরিটা অনায়াসে হয়ে যাচ্ছে। আমি এখানে ভেটকি মাছের ফিলে নিয়েছি। তোমরা চাইলে এমনি ভেটকি মাছও নিতে পারো, তবে ফিলে দিয়ে করলে খুব সুন্দর হবে, কাটা থাকবে না। দেখো, প্রথমে আমি এর জন্য 6 চামচ মতন সর্ষে নিচ্ছি, কালো সর্ষে। 2 চামচ মতন পোস্ত নিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দেবো, যতটা নুন আমার লাগবে মাছের জন্য। আর 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা এখানে লঙ্কাটা বাড়াতে বা কমাতে পারো ঝাল অনুযায়ী। গরম জল দিচ্ছি তাড়াতাড়ি পেস্ট হওয়ার জন্য। একটা স্মুথ পেস্ট আমি করে নিলাম। দেখো, এবার আমি পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। নিয়ে আমি এখানে অ্যাড করব সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, পাতুরিটা সর্ষের তেলেই হলেই খুব সুন্দর স্বাদটা আসে। আর আমি দেবো একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে সর্ষের পরিমাণটা তোমরা যেরকম মাছ নেবে সেই হিসেবে করবে। আমি এখানে 6টা পাতুরি বানিয়েছি। আমি প্রত্যেকটার মধ্যে 2টো করে মাছ দিয়েছি। এটা ফিশের ফিলে যেরকম ফিশ ফ্রাইয়ের মাছটা হয় সেই মাছটা দিয়ে আমি করেছি। দেখো, এখানে আমি মাছের মধ্যে নুন মাখিয়ে নিচ্ছি, ম্যারিনেট করে আমি 10 মিনিট মতন রেখে দেবো। মাছটা ভালো করে ম্যারিনেট করে রাখছি। এবার আমি নেব এখানে লাউ পাতা। আমি এখানে বেশ বড় বড় লাউ পাতা নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লাউ পাতাগুলো। এবার আমার লাউ পাতার যে ডগার যে মাথাটা শক্তটা পাটটা আছে, শক্ত পাটটাকে আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। একইভাবে প্রত্যেকটা পাতার শক্ত পাটটা আমি বাদ দিয়ে দেবো, কারণ আমার মোড়ার সময় এটা অসুবিধা হবে। আর তখন আমার মাছের পাতুরিটা ভালো করে আমাকে ফোল্ড করা যাবে না এটা থাকলে পরে। দেখো, এটা আমি ডাঁটটা বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি মাছটার জন্য তৈরি করে নিচ্ছি। একটা পাতা নিলাম, বেশ বড় সাইজের পাতা, আমার একটা পাতাতেই হয়ে গেছে। প্রথমে আমি একটুখানি সর্ষের যে পেস্টটা আছে ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি বেসে। এরপর আমি একটা মাছের ফিলে দেবো, দিয়ে আবার আমি এখানে পেস্টটা দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। বেশ মিডলে স্যান্ডউইচের মতন পেস্টটা দেখো করে দিচ্ছি। এরপরে আমি আরেকটা মাছ চাপিয়ে দিচ্ছি। তোমাদের মাছের ফিলে বা যদি তোমরা মোটা করে পিসটা কেটে আনো তাহলে 2টো মাছ দেওয়ার দরকার নেই। এখানে যেহেতু আমার ফিশ ফ্রাইয়ের ফিলে, আমি এখানে 2টো মাছ দিলাম। দিয়ে আমি ভালো করে একটু সর্ষের পেস্ট দিচ্ছি। এখানে সর্ষের পেস্টটা একটু ভালো করে দিতে হবে, যেহেতু যতটা গ্রেভিটা এইটা দিয়েই হবে। আর এরপর আমি এখানে অ্যাড করব একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা দিয়ে আমি এখানে একটা কাঁচা লঙ্কা অ্যাড করছি। এটাতে স্বাদটা গন্ধটাও ভালো আসবে, আর খাওয়ার সময়ও খেতে সুন্দর লাগবে। দেখো, এখানে আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করে আমি এবার ফোল্ড করছি। ফোল্ডটা কীরকম করছি, ভালো করে আমাকে ফোল্ড করো। দেখো, মাথার পার্ট দিয়ে প্রথমে ফোল্ড করছি, তারপরে সাইডটা মুড়ছি, লাস্টে আমি নিচে এই সাইডটা আমার মুড়ে লাস্টে আমি নিচটা মুড় দেবো। এটাকে মুড়ির সঙ্গে সঙ্গে দেখো একটা ফুল মতন হয়ে গেল, খুব সুন্দর এনভেলাপের মতন হয়ে গেছে। আর মশলা যাতে না বেরোয় সেই খেয়ালটা রাখতে হবে। সুন্দর করে মুড়ে এবার আমি সুতোর সাহায্যে ভালো করে বেঁধে নিচ্ছি। দেখো, ভালো করে চারপাশটা আমাকে মুড়ে নিতে হবে, আর সুতোটা খুব ভালো করে বাঁধতে হবে। এই সুতোটা বাঁধার উপর ডিপেন্ড করে, না হলে মশলাটা বেরিয়ে যেতে পারে তোমার হাতাটা থেকে। দেখো, ভালো করে বেঁধে আমি এই সুতোটাকে কেটে নিচ্ছি। সার্ভ করার সময় সুতোটা ভালো করে কেটে দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। দেখো, ভালো করে আমি বেঁধে দিলাম যাতে না বেরিয়ে যায়। একইভাবে আমাকে প্রত্যেকটা পাতুরি বানিয়ে নিতে হবে। আমি এখানে 6টা মতন পাতুরি বানিয়েছি। দেখো, একইভাবে আমি বানিয়ে নিলাম। দিয়ে দেখো, এবার আমি এটাকে ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে মাছের পাতুরিগুলোকে সরষের তেল দিয়ে এবার পাতুরিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে আমাকে রাখতে হবে, আর এটাকে একদম স্লো ফ্লেমে আমাকে রান্নাটা করতে হবে। আঁচটা বাড়ালে চলবে না, তাহলে মাছটা সেদ্ধ হবে না আর পাতুরিটা খেতে ভালো হবে না। দেখো, এখানে আমি হালকা করে উল্টে দিচ্ছি। এখানে আমি হালকা তেল, অল্প তেলেই ভাজছি। এটাকে ডিপ তেলেও ফ্রাই করতে পারো, কিন্তু তাতে তেলটা বেশি সোক করে নেবে, ভালো লাগবে না। এবার প্রত্যেকটা মাছের পাতুরি আমি আলতো হাতে উল্টে নিচ্ছি। খুব হালকা করে করতে হবে, যেহেতু লাউ পাতাটা খুব সফট আর পাতাটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। দেখো, দিয়ে এবার আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে আবার কুক করব। এটা খুব আস্তে ফ্লেমে করছি আমি। আবার কিছুক্ষণ পর আমার হয়ে গেছে। এবার আমার সার্ভ করবো, সুতোটা কেটে সার্ভ করতে হবে। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে
তাহলে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। দেখো, এখানে আমি সুতোটা কেটে দিলাম, আর দিয়ে আমি তোমাদের দেখানোর জন্য আমি এটা পাতাটাকে খুলে দেখাচ্ছি। মাছটা সেদ্ধ হয়ে গেছে এবং কতটা সুন্দর লাগছে। এটা খেতে যেমন দেখতেও সুন্দর লাগছে, খেতেও অপূর্ব। পাতাটা দিয়েও খেয়ে নেওয়া যাবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।